হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আছি এখন উদবিতে। এটা যে প্রভিন্সটা, এখানে যে বাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বাসা বাড়ি। সবাই এখানে যারা এখানে থাকে বা রেসিডেন্স, এটা ওনাদের বাসার নিচে গাড়ি দেখতে পাচ্ছেন। যদি আপনিও এখানে রেসিডেন্স হন, আপনিও বাসা নিতে পারবেন যদি টাকা থাকে আর কি। এবং খুবই সুন্দর, পরিচ্ছন্ন, কোনো কোলাহল নেই, নির্ঝঞ্ঝাট। এগুলোর থেকে মানে ওগুলো একটু বেশি না, ভাড়া বেশি না, বা ভাড়া নাকি একবারে সেল করে দেবে? ওইগুলো ভাড়া অ্যাপার্টমেন্টগুলো, আর এগুলো নিজেদের বাড়ি, হাউস। এক্ষেত্রে অ্যাপার্টমেন্ট থাকার থেকে বাসা কিনে নেয়, অ্যাপার্টমেন্টও থাকে। বাসা কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। বাংলা টাকায় বাসার উপর ডিপেন্ড করে টাকাগুলো হয়, বাংলাদেশের টাকায় হয়তো কোটি এরকম। তবে ওইগুলো আপনার করতে পারবেন, কিস্তি বলে, একটা মর্গেজ। আপনার মানে মাসে মাসে টাকা দিয়ে আপনি ওইগুলো কিনতে পারবেন। তো তাহলে অ্যাপার্টমেন্ট না নিয়ে আপনি তো বাসা কিনলে সাশ্রয়ী অনেক বেশি না? বাসা, বেশিরভাগ মানুষ বাসা কেনে বিকজ বাসাতে আপনি বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকে, ব্যাকয়ার্ড থাকে, নিজেরা ছোটখাটো গার্ডেন করা যায়। হ্যাঁ, এই জন্য বাসায় থাকে। কিন্তু আপনার অ্যাপার্টমেন্টে প্রাথমিক অবস্থায় যারা আসে এই দেশে, তারা বেশিরভাগ অ্যাপার্টমেন্টে থাকে। অ্যাপার্টমেন্টে থাকলে আপনার রেন্ট নেওয়া যায়। হ্যাঁ, রেন্ট নিয়ে আপনি অ্যাপার্টমেন্টে থাকলেন। অনেকে অ্যাপার্টমেন্ট কিনে বাংলাদেশের মতো, তবে প্রাথমিক অবস্থায় অ্যাপার্টমেন্ট থাকাই ভালো। আপনার যদি হাউস নেন, হাউসও রেন্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে অনেক টাকা লাগবে। আপনার প্রত্যেক মাসে $3,000 অ্যাটলিস্ট আপনার হবে হাউস রেন্ট। আর অ্যাপার্টমেন্টে দেখা গেছে ওইটা $2,000 বা $1,500 এতে পাবেন।